জমিন দেখছে, পাহাড় পর্বত নদী নালা আল্লাহর সৃষ্টি সব কিছু দেখছে, অথচ হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাইবেন, তারা কিছুই দেখতে পাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আর যারা আজকে আমরা এই মাহফিলে এসেছি, যারা আমরা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাইবেন না। দুনিয়ার জমিনে আমি আপনি যেভাবে চক্ষুমান ছিলাম, চক্ষুমান অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দি গেলে আল্লাহ তাআলাকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ওই হাসরের ময়দানে যে সমস্ত বান্দা বান্দি গেলে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইলেন, ওই সমস্ত বান্দার আল্লাহ তাআলাকে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হে আমাদের রব, আমরা দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমরা দুনিয়াতে আমাদের চক্ষু দিয়ে অনেক কিছু দেখেছি, অথচ আমাদেরকে আজকে হাসরের ময়দানে অন্ধ করে তুললেন, আমাদের বুঝে আসে না কেন আমাদেরকে অন্ধ করে তুললেন। আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দা বান্দীদের কথার জবাবে আল্লাহ তাআলা তাদেরকে জানায় দেয়, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমান বান্দা বান্দীরা, তোমাদের ডোকাদি পশ্চিম পাড়া গ্রামে আমার কোরআনের মাহফিল ছিল, জিকিরের মাহফিল ছিল, আমার নবীর হাদিসের কথা বলা হয়েছিল, আমার কোরআনের কথা বলা হয়েছিল, তারপরে তোমরা সেই মাহফিলে যাও নাই, সেই মাহফিলে বসো নাই, বরং তোমরা আমার কোরআনকে তোমরা না শোনার বান করিস, আমার কোরআনকে তোমরা অসম্মান করিস, আমার কোরআন তোমরা শুনতে চাও নাই, আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছ। তদ্রূপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে হাসরের ময়দানে ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, যেইভাবে তোমরা দুনিয়ার জমিনে আমার কোরআনকে ভুলে গেছো, আমার নবীর হাদিসকে ভুলে গেছো, আমি আল্লাহকে ভুলে গেছো, আমার রাসূলকে ভুলে গেছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ তাআলা শেষের আয়াতে বলেন, ও মুসলমান ইমানদার ভাইরা, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যায়, আমাদের কোনো উপায় থাকবে? জোরে কথা বলেন, কোনো উপায় থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে। 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ছায়াতলে স্থান দিবেন। ইয়ার মধ্যে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি ছায়াতলে স্থান দিবেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক আমার আপনার সমাজে, আমার আপনার দেশে আছে? জোরে কথা বলেন, আছে? নাই। যে টাকা বেশি দিবে তার পক্ষে রায় দেয়। জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মেয়েরা, এই হাদিস শরীফে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি ছায়াতলে স্থান দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 16 বছরের ভিতরে ন্যায়পরায়ণ শাসক কারে কয়? আমরা সকলেই দেখছি। জোরে কথা বলেন ঠিক কিনা? এমন বিচার করছে, এমন রাষ্ট্র পরিচালনা করছে, এমন তাদের শাসন ব্যবস্থা ছিল, মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে 5 আগস্ট ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে আমার ভাইরা, এই জালিম শাসক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমরা প্রত্যেকে মানুষ, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। যদি শান্তি চান তাহলে আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, মসজিদে মাগরিবের নামাজ আপনাদের মসজিদের ইমাম পড়াইছেন, ইমাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কথা বলেন ঠিক কিনা?
সর্বপ্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ আমি আপনি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ও মুসলমান ইমানদার ভাইরা, এই আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে হাজারো নিয়ামত দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর কাঠামো দিয়া এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পাঠাইছেন একমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য। জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহর প্রশংসা, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শাসন বাদ দিয়া মানুষের তৈরিগত আইন দিয়া সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমার আপনার নবীজি বললেন, ও আমার উম্মত, আমার উম্মতিরা, তোমরা শোনো, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া, আল্লাহর কোরআনের শাসন বাদ দিয়া, মানুষের শাসন দিয়া, মানুষের আইন দিয়া, মানুষের বিচার ব্যবস্থা দিয়া সমাজের মধ্যে কোনোদিন শান্তি বিরাজ করা যাবে না। রাষ্ট্রের মধ্যে কোনোদিন রাষ্ট্রের মানুষকে শান্তিতে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা না হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনি মাগরিবের নামাজের সময় আপনার মসজিদের ইমাম তেলাওয়াত করেছিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথে চলান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা লক্ষ্য করছি পেকুয়া ডক্টর মিজানুর আজারি আসছে, লক্ষ লক্ষ মানুষ। আমরা লক্ষ যশোর লক্ষ লক্ষ মানুষ। ও মুসলমান ইমানদার ভাইরা, এটা মানুষের ভালোবাসা নয়, একমাত্র কোরআনের ভালোবাসা। কোরআনকে ভালোবাসে বিদায় লক্ষ লক্ষ মানুষ কোরআনের প্রেমে প্রেমিক হইয়া ওই তাফসীরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ মানুষ গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমাদের এই নোয়াকান্দি খৈরাবাজার পাশে এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তফজিও জপে, আবার বিভিন্ন ওয়াজ মাহফিলে প্রধান অতিথিও হয়। আবার দেখলাম 3 দিনব্যাপী গান, 3 দিনব্যাপী যাত্রা নাটকের সে গানেরও প্রধান অতিথি। তাহলে বুঝা গেল সে জান্নাতও যেতে চায়, জাহান্নামও যেতে চায়। জোরে কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা নামাজ আদায় করবে, এই লোকটা কখনো গানের যাত্রার প্রধান অতিথি হতে পারে না। যেই লোকটার হাতে তাসবিহ, যেই লোকটা 3 চিল্লা দেয়, যেই লোকটা 1 চিল্লা দেয়, যেই লোকটা মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দেয়, এই লোকটা কখনো গানের সভাপতি হতে পারে না। বুঝা গেল তাকে শয়তান গ্যাস করে ফেলেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে সূরাত আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য রাসূলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে চাই। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আমি সর্বপ্রতিবী সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তৌফিক চেয়ে নিছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাত আল ইমরানের 31 নম্বর আয়াতে আমাদেরকে কি বললেন, কি মেসেজ দিলেন, এটা আমাদের শোনা এবং জানা দরকার আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ বললেন, হে রাসূল, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, রাজামন্দি হাসিল করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন, আমরা কাকে অনুসরণ করি? আমরা বিশ্বাসী, নেতা বিশ্বাসী। আমরা অনেকে বলে থাকি, আমি ওই নেতার চরিত্র আদর্শবান হতে চাই, আমি ওই নেতার সৈনিক, আমি ওই নেতার সৈনিক। অথচ একজন মুসলিম
মুসলিম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক কখনো কোনো ব্যক্তির নেতা হতে চায় না, কখনো কোনো ব্যক্তির কর্মী হতে চায় না। একমাত্র আমার আপনার নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার জীবনের মধ্যে আছে, আমরা ওই লোকটাকে নেতা মানব। জোরে কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুসলমান ইমানদার ভাইরা, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ তাআলা কোন আয়াত নাযিল করে গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন, সাবধান, আমি আল্লাহ তাআলা নবীদের দরজা বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ তাআলা বেলায়েতের দরজা খুলে দিয়েছি। নবীরা দুনিয়ার জমিনে আর যাবে না, তাদের দরজা আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। দাফে দাফে আলেমরা ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। তোমরা সকলেই আলেমদের কথা শুনবা, তাদের কথা মানবা, তাদেরকে নেতা হিসেবে মানবা, তাদেরকে অনুকরণ করবা। যদি করতে পারো, নবীজি বললেন, তোমরা যদি ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরি আলেমদেরকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমি রাসূলকে অনুসরণ করা হবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি বলে দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিগুনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি আপনি যদি নবীকে অনুকরণ করতে পারি, নবীদের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমাদেরকে ভালোবাসবেন। শুধুই ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আপনার যত অপরাধ, যত গুনাহ আছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অনুকরণ কারে করতে হবে? আমাদের রাসূলকে কারে করতে হবে? জোরে কথা বলেন, কারে করতে হবে? আমার আলোচনা কি আপনারা বুঝেন না নাকি? তাহলে আমাদের অনুকরণ কারে করতে হবে? আমাদের রাসূলকে। আর রাসূলকে যারা ফলো করে, রাসূলকে যারা অনুসরণ করে, তার জীবন আদর্শ বাস্তবায়ন করে, সংগ্রাম করে, এই জীবনকে বাস্তবায়ন করার জন্য, ওই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, আমরাও তাদেরকে অনুসরণ করতে চাই। জোর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার নবীকে তায়েফের ময়দানে তায়েফবাসীর এমন মারি দিলেন, তায়েফের জমিনে আমার আপনার নবীকে শোয়াই দিলেন, রক্তাক্ত করে ফেললেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি আমাকে বলুন, আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়ে দিলাম, আপনি জিব্রাইলের কাছে বলুন। বলতে দেরি হবে না, তায়েফের যে বড় বড় পাহাড় গিলা আছে, এই পাহাড় গিলা দিয়া তায়েফবাসীকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব। কিন্তু আমার ভাইরা, জিব্রাইলকে আমার আপনার নবী জানাই দিলেন, ও জিব্রাইল ভাই, না না, তারা বুঝে না, না বুঝার কারণে তারা তায়েফের ময়দানে আমার শরীরে পাথর দিয়ে আঘাত করেছে, অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শরীর থেকে রক্ত জড়াইছে। ও জিব্রাইল ভাই, না না, তাদেরকে ধ্বংস করে দিলে আমি কেমনে এক আল্লাহর দাওয়াত দিব? কার কাছে দাওয়াত দিব? তুমি আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দেয়, তাদেরকে দ্বীন কবুল করার নসিব করে, আল্লাহ তাদের কবুল করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। ও জিব্রাইল ভাই, তুমি আল্লাহর কাছে গিয়া বলো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, শেখ আল্লাহ আজকের ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দিচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কোনো দোষ ছিল না, আল্লামা মামুনুল হক সাহেবের কোনো দোষ ছিল না, আল্লামা রফিকুল ইসলাম মাদানির কোনো দোষ ছিল না, আল্লামা মুফতি আমির হামজার কোনো দোষ ছিল না, সাকওয়াত হোসেন রাজি ভাইয়ের কোনো দোষ ছিল না, আল্লামা
বামুনগরীর কোনো দোষ ছিল না, আরো অনেক বড় বড় আলেমদের কোনো দোষ ছিল না। তারা চেয়েছিল এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চেয়েছিল। কিন্তু জালিম শাসক তাদেরকে দিলেন না, অত্যাচার করলেন, নির্যাতন করলেন। শুধু অত্যাচারই করলেন না, নির্যাতন করলেন না, তাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। জোর কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল তারা এই বাংলাদেশকে ভালোবাসেন, তাদের নাকি তার বাপের দেশ। অথচ আমরা দেখতে পাইলাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সংগ্রাম হয়েছে, ও মুসলমান ইমানদার ভাইয়েরা, আমরা দেখতে পাইলাম বিড়ালের মতো দিনের বেলা যে লাঞ্চটা করার কথা ছিল, নিজে পাক করছে লাঞ্চটা করবে। অথচ মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা যাকে ধরে তাকে কেউ ওই ধরার থেকে ছাড়া দিতে পারে না, তাকে কেউ হেফাজত করতে পারে না। আল্লাহ এমন ভাবে একটা কথার বিনিময় চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। একটা কথার বিনিময় ও মুসলমান ইমানদার ভাইয়েরা, 56,000 বর্গমাইলের সমস্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলে ঐক্য হইয়া যে সংগ্রাম করেছেন, সংগ্রাম করার কারণে, আন্দোলন করার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে দুই বোন মিলে দিনের বেলা লাঞ্চটাও করতে পারলেন না। ৪৫ মিনিট সময় দিয়েছে। এই সময়ের ভিতরে ও মুসলমান ইমানদার ভাইরা, আমার জীবনে, আপনাদের জীবনে কি দেখেছেন কিনা এরকম ইতিহাস? কখনো দেখি নাই। দিনের বেলা ওই কোন রাষ্ট্রের সরকার পালায় যাইতে হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার ভাইরা, পালায় কে যায়? যে ব্যক্তি চোর, সন্ত্রাস, জুয়া খেলে, গান্দা খায়, বিভিন্ন নাফরমানি করে, নারী ফাজলামি করে, গোপনে আকাম করে, ওই লোক গেলে পালায় যায়। আমরা দেখলাম শুধু জালিম শাসক পালায় নাই, তার অঙ্গ সংগঠন সকলেই পালায় গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? যে আলেমদেরকে বলেছিল রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক না, আজকে সে আলেমরাই গোটা বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা বলতেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, তাহলে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আলেমদেরকে কষ্ট দিবে, তাদের এই পরিণাম হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের হয়েছে, ফেরাউনের হয়েছে, নমরুদের হয়েছে, বাদশাহ সাজ্জাদের হয়েছে, এখন বর্তমান যারা করবে তাদেরও হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম যে ফাত্তাবিউনি, আমরা আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত হিসাবে অবশ্যই আমি আপনার পথ থেকে আপনার নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। কারণ নবীকে অনুসরণ না করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না, শুধু ভালোবাসবেন না, আল্লাহ বললেন আমি তোমাদের গুনাহ মাফ করব না। আর আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, তোমাদের গুনাহ গেলে মাফ করে দিব। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনি যদি ইমানদার বান্দা হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারি, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে ওই সমস্ত ইমানদার বান্দার বান্দিকে দেখে আল্লাহ তাআলা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কাদেরকে সালাম দিবেন? যারা আমার আপনার নবীকে অনুসরণ করেছে আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। পরে আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে জানাই দিলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে দুইটা দলে বিভক্ত করবেন। এক দল হলো জান্নাতি আর এক দল হলো জাহান্নামী। আল্লাহ তাআলা ধমক দেয়া বলবেন আজকে তোমরা আমার ইমানদার মুত্তাকিন বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। ও নাফরমানরা, ও
ওই বেঈমানরা, ও জালেমেরা, যারা আমার কোরআনের তাফসীরের মাহফিল তোমরা 144 দ্বারা জারি করেছিলা, বন্ধ করে দিয়েছিলা, আমার ইমানদার বান্দারা, আমার মুত্তাকিন বান্দারা আমার কোরআনের আলোচনা করতেছিল, তোমরা সেই সময় আমার ইমানদার বান্দার কালারে ধরে তোমরা স্টেজ থেকে নামাইছিলা, গালের মধ্যে চর দিয়েছিলা, অসম্মান করেছিলা। জোরে কথা বলেন ঠিক কিনা? তোমরা কার ক্ষমতার কারণে, কে তোমাদেরকে ক্ষমতা দিয়েছিল আমার কোরআনের নূরকে নিভিয়ে দিতে? তোমাদের কে পাওয়ার দিয়েছিল? আজকে তোমরা তোমাদের ওই ক্ষমতাশালী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিয়ে আসো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন কেউ আল্লাহর সামনে মাথা উত্তোলন করে দাঁড়াইতে পারবে না। সবাই মাথা নিচু করে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ ধমক দিয়ে বলবে ও নাফরমান বান্দারা, ও জালিম শাসক, তোমার না বড় পাওয়ার ছিল, সেনাবাহিনী ছিল তোমার, র্যাব ছিল তোমার, পুলিশ ছিল তোমার, বিজিবি ছিল তোমার, সব সরকারি কর্মকর্তা সব ছিল তোমার। তুমি মনে করেছিলা থাকবা 41 সাল, কিন্তু থাকতে তো পারলা না। ক্ষমতার মালিক তুমি না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? ও নাফরমান বান্দা, তুমি তো 1 সেকেন্ডে বাঁচতে পারবে না। কেমনে তুমি 41 সাল গুনলা, নাফরমানি করলা? এই নাফরমানি করার কারণে আমার আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে অসম্মানিত করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। জোরে কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। জোরে কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অসম্মান করে এবং কোরআনের আলোচনা শুনতে চায় না। গতকালকে আমার এক প্রোগ্রাম ছিল, আমার ভাইয়েরা, এক লোক বলতেছে হুজুর এত আলোচনা, এত ওয়াজ, এত মাহফিল, এটা বুঝে আসে না, আমরা অতিষ্ঠ হয়ে গেছি গা, আমরা আর পারতেছি না। আমি বললাম এটা কেমন কথা? এই জমিনটা কি আপনার? এই কোরআনটা কি আপনার? আমি আপনি কি আপনার? সব কিছু আল্লাহ। তা আল্লাহর জমিনে কোরআনে কথা বলা হবে, ওয়াজ মাহফিল হবে, নবীজির কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, সব কিছু আল্লাহর হবে। এখানে আপনার এত মাথা ব্যথা কেন? বোঝা গেল আপনি মুমিন না, আপনি মুনাফিকি আছে আপনার কাছে। জোর কথা বলেন ঠিক কিনা? তাহলে এত মাহফিল হইতেছে, আপনার কি বেজার না খুশি? জোর কথা বলেন। এই যে আজকে বাংলাদেশে সব জায়গায়, আমি আজকে মাদ্রাসায় বসে আমার সহকারী শিক্ষক মানে এখলাসের সাথে আলোচনা করতেছি, 9 নং ওয়ার্ডে এই মাহফিল লিয়া, এই 4 তারিখের মাহফিল লিয়া 10টা মাহফিল চলছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যত মাহফিল চলবে এই জমিনে আল্লাহর যত কোরআনে কথা বলা হবে, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অসংখ্য ফেরেশতারা রহমত নিয়ে নাজিল হবে, বরকত নিয়ে নাজিল হবে। জোর কথা বলেন ঠিক কিনা? যেই জমিনের মধ্যে আল্লাহ কোরআনে কথা বলা হবে, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যে আল্লাহর বান্দারা, যে আল্লাহর বান্দিরা আল্লাহর কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছিল, টাকা দিয়েছিল, অর্থ দিয়েছিল, শ্রম দিয়েছিল, পয়সা দিয়েছিল, মেধা শক্তি সব কিছু দিয়ে আর একটা জান্নাতের বাগান সাজাইছিল, কোরআনের বাগান সাজাইছিল। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। জমিন বলবে রব্বুল আলামিন, আমি জমিন ছিলাম, আমি জমিনের মধ্যে আপনার কোরআনের আলোচনা হয়েছিল, আপনার রাসূলের হাদিসে আলোচনা হয়েছিল, আজকে আমি জমিন, আমি তাদের পক্ষ হইয়া আপনার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ আপনি তাদেরকে জান্নাতি বানান এবং তাদেরকে জান্নাত নসিব করুন। এই জমিন কাল কিয়ামতের ময়দানে যারা আজকের মাহফিল সাজাইলো, মসজিদ কমিটি বিন্দু, সমাজবাসী সকলের জন্য ওই জমিন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে তাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোন
মুমিন বান্দার সামনে আল্লাহর কোরআনে আলোচনা করা হয়, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন আমার ওই মুমিন বান্দার ঈমান আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা কোরআন শুনতে ভালো লাগে, মুমিনরা আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে। যারা মুসলমান মার্কা মুনাফিক তাদের কোরআন শুনতে ভালো লাগে না, তারা খালি সমালোচনা করে, তারা খালি আলোচনা করে। ও ভাইরা, সমালোচনা করেন না, আলোচনা করেন না। আমি আপনি কেউ চিরকাল থাকবো না। কত শক্তির অধিকারী ছিল এই লোকটা, আজকে দিল্লির মামুর বাড়ি থেকে বসে রয়েছে, কিন্তু আমার আপনার কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাতৃভূমির মধ্যে রেখে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিন বান্দা বান্দির সামনে যখন আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, আমার মুমিন বান্দা বান্দির ঈমান বেড়ে যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার ভাইয়েরা, আপনাদের মসজিদের ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করেছে। পৃথিবীর শুরু 1450 বছর হয়। আমার ভাইয়েরা, আমার আপনার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। মুসলমান ঈমানদার ভাইয়েরা, এই কোরআন আজও বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন জায়গায় তেলাওয়াত করে। মুসলমান ঈমানদার ভাইয়েরা, খোদার কসম করে বলি, কোন আল্লাহর বান্দা গিয়ে বলতে পারে না হুজুর এই সূরা ফাতিহার কত শুনমু, এই সূরা ফাতিহা তেলাওয়াত করেন না, আরেকটা নতুন সূরা লন। কিন্তু আমার ভাইরা, কোরআনে এমন একটা মুজিজা, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন, কিন্তু আমার ভাইরা, আমার আপনার নবীর কত গিলা মুজিজা এই দুনিয়ার জমিনে আল্লাহ রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা গিলা থাকবে। জোরে কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন, আর অন্য নবীকে বিভিন্ন কিতাব নাযিল করেছেন। নবীরা চলে গেছে, নবীদের কিতাব চলে গেছে, কিন্তু আমার আপনার নবী চলে গেছে। নবীর উপরে যে কোরআন নাযিল করেছে আল কোরআনুল কারীম, এই কোরআনটা রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। জোরে কথা বলেন ঠিক কিনা? ফামান তাবিয়া হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কোন বান্দা আর কোন বান্দি যদি আমার এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, সমাজ ব্যবস্থা করে, রাষ্ট্র পরিচালনা করে, নিজের জীবনকে পরিবর্তন করে, আমার বান্দাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা মরতে দেরি হবে না। আমার আল্লাহ বলেন, অসংখ্য ফেরেশতারা জান্নাত থেকে বিভিন্ন আমার ভাইরা ফুলের তোড়া নিয়া ওই ইমানদার বান্দাকে সালাম জানাবে, আহলান সাহালান মারহাবা, আহলান সাহালান মারহাবান্দার বান্দা, ও আল্লাহর মুত্তাকিন বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, আজকে এই তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশান নাই। আজকে আমরা ফেরেশতারা তোমার পাশে আছি, আমরা তোমাকে সাহায্য করব আল্লাহর পক্ষ থেকে। তুমি ভয় পেও না, তুমি টেনশন করিও না, আমরা তোমার পিছনে আছি। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ডক্টর মিজানুর মাজারি যশোর আসলো, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যাই কোন আবার নতুন করে হইতে চাইতেছে বা ওইব বা আরো প্রধানমন্ত্রী, বাংলাদেশে আরো যত বড় বুজুর্গ আসুক না কেন, এত লোক মানুষ হইব কিনা এটা সন্দেহ। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আল্লাহ তাআলা যার শান, যার মর্তবা, যার ইজ্জত বাড়ায় দেয়, তার শান, তার মর্তবা, তার ইজ্জত কেউ কমাইতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা? যে ডক্টর মিজানুর হাজারি কোরআনের কথা বলার কারণে তাই বাংলাদেশ থেকে কিছু আলেমরা মিল্লা, অন্য অন্য ব্যক্তিরা মিল্লা, তারা বাংলাদেশ থেকে তাড়াইছে। আবার বীরের বেশে আমার ভাইরা এই বাংলাদেশে আসলো, আসার পরে যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ যুবক তরুণ আমার মুসলিম উম্মাহ ভাইরা, বৃদ্ধ বাবারা না খেয়ে তাকে এক নজর দেখার জন্য, তার মুখ থেকে কোরআনের বাণী শোনার জন্য মানুষ গিলায় আমার ভাইরা পাগল হইয়া তার মাহফিলে চলে যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ইমানদার ভাইরা,
আমি আপনি বড় কইলে বড় হওয়া যায় না, লোকে যারে বড় বলে সে বড় হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি মনে করি আমার দোকানে 1 নম্বর ঘি, হ্যার দোকানে 2 নম্বর ঘি, এটা ভুল। আমার ভাইয়েরা, এক এক ফুলের এক এক গ্রান। জোরে কথা বলেন ঠিক কিনা? তা আমার ভাইয়েরা, আমাদের আল্লামা দেলাওয়ার সাইদিও বলে গেছে, তা আপনি যেমন কালা, আপনার দিলও তেমন কালা। আপনার দিলকে পরিষ্কার করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মহব্বত করুন, অহংকার দূর করুন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। শুধু আপনাকে ভালোবাসবে না, গোটা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকাত গিলা আপনাকে ভালোবাসবে। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, একজন আল্লাহর ইমানদার বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার জন্য শুধু মানুষ কান্দে না। নবীজি বললেন, পানির তলে যে মাছ গিলা আছে, মাছ গিলা তার জন্য কান্দে, পাহাড় গিলা তার জন্য কান্দে, গাছ গাছালি গিলা তার জন্য কান্দে, পশু পাখি গিলা তার জন্য কান্দে, জঙ্গলের হিংস্র পানি গিলা তার জন্য কান্দে। এক কথা হলো 18,000 মাখলুকতের মধ্যে 17,999টি মাখলুক ওই আল্লাহর ইমানদার বান্দার জন্য আল্লাহর কাছে কান্দে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, তাহলে আমি আপনি যদি আল্লাহকে পেতে চাই, আমার আপনার নবীকে অনুকরণ ছাড়া কোনো বিকল্প পথ নাই। অবশ্যই আমার আপনার নবীকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন, আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মুসলমান ইমানদার ভাইরা, তাহলে বোঝা গেল ইমানদার বান্দার দাম আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি ইসলামিক স্কলার, ইসলামিক নেতা হইতে চান, আপনার সাইনবোর্ডে কোনো দরকার নাই। এই কয়দিন আগে দেখলাম 8,000, যেখানে বিভিন্ন ওয়াজের ফ্যান্ডেলের আমার ভাইয়ের স্টেজের যে ব্যানার করা হয়, সেখানে অনেক নেতার আগে ভিড় করলেন। সে বলল, আমার ছবিটা দিবেন উপরে, আর আমার ছবিটা বড় করে দিবেন, যাতে মানুষ দেখতে বুঝে আমি বড় নেতা। মানে কত যায় বড় নেতা পরিচয় দেওয়ার জন্য, কত রঙের ভাবে যে কত ছবি সাজায়। কিন্তু আমার ভাইরা, নবীজি বললেন, যারা প্রকৃতপক্ষে নেতা হইতে চায়, ওই নেতারা কখনো এইভাবে সাজিয়ে গুছিয়ে এইভাবে মানুষের কাছে ফুটে ওঠে না। মানুষের চরিত্র, মানুষের আদর্শ, ব্যবহার, নীতি সব কিছু দিয়েই মানুষের কাছে নেতা হয়ে দাঁড়ায়। জোর কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই নেতা আজকে আমি দেখতে পাচ্ছি, এই নেতার কোনো নীতি নাই, কোনো বিচ্ছিন্নতা আমার ভাইয়া তাদের মধ্যে নাই, তাদের ভয় নাই, চিন্তাও নাই, টেনশন নাই। এখন কিভাবে 2 হাতে লুট করে খাওয়ার চেষ্টা করে। জোর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, এই বাংলাদেশের 90% মুসলমান আমার ভাইরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলেই বুঝে ফেলছে যে এই দেশের মধ্যে এমন একজন লোককে আনা দরকার, যেই লোক এ রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করবে, মানুষের যে অধিকার গিলায় সঠিকভাবে তাদের কাছে ফিরিয়ে দিবে, মানুষের যে পাওনা গিলায় এই পাওনা গিলায় ফিরিয়ে দিবে, মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে পারবে, দ্রব্যমূল্য উদ্যোগতি ফিরে আনতে পারবে, মানুষকে শান্তিতে বসবাস করার জন্য সে ফিরে দিতে পারবে। ওই ধরনের একটা আমার ভাইয়েরা সরকার বা নেতা আমাদের দরকার। আমরা সকলেই আমাদের একটা পবিত্র ভোটের মাধ্যমে আমরা এমন একজন নেতাকে বাছাই করে নিব, সেই নেতা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে। জোর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের সম্মুখে যে হাদিসটিকে তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীদের সামনে, ও মুসলমান ইমানদাররা ভাইয়েরা, তিনি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে এই হাদিসটা তিনি তেলাওয়াত করলেন এবং এই হাদিসটার অর্থ জনসমুদ্রের কাছে বলে দিলেন। কি বললেন? ও আমার সাহাবীরা, আজকে আমি তোমাদের সম্মুখে 2টি কথা বলবো। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন ও সুন্নাত রাসূল নবীজির সুন্নাত এই দুনিয়ার জমিনে আঁকড়ে ধরে রাখবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো প্যারেশন নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, কে শুনে কার কথা? আল্লাহর কোরআনের কথা বলতে গেলে বলা হয় রাজাকার, আল্লাহর কোরআনের কথা বলতে বলা হয় জঙ্গিবাদ। কত ভাইদেরকে গুলি করে পা উলুরা বানাই দিয়েছে, চক্ষু উড়াই দিয়েছে, কত মা বোনের বুক খালি করে দিয়েছে। আমরা দেখতে পাইছি আমাদের নরসিংদীতে একজন না, দুইজন না, 20 জন মানুষকে গুলি করে বিভিন্নভাবে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিয়েছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আসলেন নরসিংদী জেলায়, আইসা 1 লক্ষ না, 2 লক্ষ না, 40 লক্ষ 20 জন লোকের হাতে উঠাই দিলেন আর সান্ত্বনা দিলেন। এবং কি সান্ত্বনা দিলেন? আপনাদের এই ফ্যামিলি থেকেও যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আর আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে এক একজনকে আমরা এক একটা উচ্চ মানের চাকরি দিব। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, এই 20 জন লোক মারা গেলেন। 20 জন লোক কোনো আলেম না, কোনো পীর না, কোনো শায়েখ না, কোনো বুজুর্গ না, তারা হলো দেশপ্রেমিক, তারা হলো দেশপ্রেমিক। তারা চেয়েছিল অধিকার, হয়ে গেছে রাজাকার। কিন্তু আমার ভাইয়েরা, এই দাবিতে তারা রাস্তায় নেমেছে, মাঠে ময়দানে নেমেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, গুলি করছে, গুলি বুকের মধ্যে নিয়েছে, মৃত্যুস্বাদ গ্রহণ করেছে। ইতিহাস সাক্ষী দেয়, যারা অডিওট করেছে তারা বলল 20 জনের মধ্যে 2 জন ডাক্তার আর 18 জন হলো সাধারণ শ্রমিক, সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ মানুষ। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, একজন নেতার ফোলা না, একজন আলেমের ফোলা না, একজন বড় আলেম না, কিন্তু সাধারণ মানুষ। তারা দেখতে পেয়েছে বাংলাদেশটা এমন একটা দেশে পরিণত হয়ে যেতেছে, দ্রব্যমূল্য দাম বেড়ে যেতেছে, আমরা অল্প টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে সংসার চালানো অসম্ভব। আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের দেশটা প্রতিবেশী জালেমের গোলাম, গোলামের ঘরে গোলামের কাছে বিক্রি করবে। সেটা হলো ইন্ডিয়া, ভারত। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি আমরা প্রতিবাদ না করি, সংগ্রাম না করি, দেখতে পাইলাম 5 আগস্টে, ও মুসলমান ইমানদার ভাইয়েরা, নরসিংদী জেলা থেকে 1 জন না 20 জন লোক শহীদ হয়েছে। তাহলে ওডুট করে দেখেন 64টা জেলা, এক একটা জেলা কয়জন করে শহীদ হয়েছে। আমরা ওডিউট করে দেখলাম 1500-এর মতো লোক 5 আগস্টে মারা গেছে এই জালিম সরকারকে বিতাড়িত করতে গিয়ে। জোরে কথা বলেন ঠিক কিনা? আপনার মনে বেজার হইতেছেন, এখন তো এই কথাই চলবে। তারা আমাদেরকে অনেক জানাইছে, আমি ক্ষুব্ধ দিতে পারি নাই। ওই দিন এক বাটপার আমার খুতবাকে মানে মাঝখানে গেছে প্রতিবাদ করেছিল। আপনি কি বলেন আমাদের সরকারের বিরুদ্ধে? আমি বলেছি, আমি বলবোই, যত কথা বাধা দেন না কেন। কিন্তু সেদিন পলায় রেখে জায়গা 11টা বাজে আমার মাদ্রাসায় গিয়ে বলতে, হুজুর জায়গা দোয়া করেন, থাকতে পারলাম না। হ্যাঁ, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এখন টাকা আছে, আমার যেখানে থাকি সেখানে এক নেতা এখন ঢাকা গিয়ে পলায় দেয়, কিন্তু আমি তাদের মসজিদে আসি। তোর কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার ভাইরা, যারা অনেক মানুষের কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, আলেমদেরকে বেয়াজ্জতি করেছে, মুসলমান ইমানদার ভাইরা, এই আমাদের পাশের এলাকা বাবুর নামে কথা বলার কারণে সেলাই গিয়ে বাবুর কাছে কইছে বলে বাবু কয়, এই ইমাম যদি বিদায় না করো তাহলে তোমাদের ভয়াবহ অবস্থা হবে। কমিটি কি করলেন? ডরে, ওই বাবুর ডরে এই হক্কানি আলেম সহি কথা বলছেন, হক কথা বলছেন, কিন্তু আমার ভাইরা তাদের একটু লেগে গেছে বিদায়, তারা আর সহ্য করতে পারে নাই, এই আলেমকে তারা বিতাড়িত করলেন। ও মুসলমান ইমানদার ভাইরা, আমার ভাইরা, যারা আজকে আলেমদেরকে বিতাড়িত করছে, আমার ভাইরা তারা আলেমদেরকে বিতাড়িত করে নাই, তারা বরং বিতাড়িত হয়ে পালায় চলে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, তাহলে নবীজি বললেন
আল্লাহর কিতাব নবীর সুন্নাত আমার আপনার জীবনে যদি আমি আপনি পরিচালনা করতে পারি, বাস্তবায়ন করতে পারি, আমলে পরিণত করতে পারি, তাহলে আমি আপনি এই দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। জোরে কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে, আমার আপনার ছেলে, আমার আপনার ভাই, আমার আপনার বন্ধু যখন কবরের মধ্যে রাখবে, যতই হাজারবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমাকে এই কথা বলে যতই হাজারবার কবরে রাখুক না কেন, দেখা গেল এই লোকটা আল্লাহর বিরোধী, রাসূল বিরোধী, আলেম ওলামা বিরোধী, আল্লাহর কোরআনের বিরোধী, এই লোকটারে হাজারবার যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এবং আল্লাহ রসুলের নামে যদি যতই সব বিধি আসুক না কেন, আমার আল্লাহ তা গ্রহণ করবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন ফেরেশতাদের মাধ্যমে, কারিমুন কাতিবিন, আমার ভাইরা এই ফেরেশতারা মুনকার নাকি ফেরেশতারা কি করবেন? জিজ্ঞাসা করবেন রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার দিন কি, আমার নবীউকা, আমার নবীকে। যদি আজকে রবের গোলামি না করি, এই দিনের জন্য সংগ্রাম না করি, এই দিনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম না করি, আমার নবীউকা, জিজ্ঞাসা তোমার নবীকে, নবীর সুন্নাত যদি আমি আপনি আঁকড়ে না ধরতে পারি, তাহলে কবরের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না। জোরে কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের আমলে একটা মানুষ মুমূর্ষ হয়ে গেলে, মৃত্যু সহ্য হয়ে গেলে, আরেক সাহাবী আইসা এই তিনটা প্রশ্নের উত্তর তাদেরকে শিক্ষা দিতেন। বলো, মান রব্বুকা, তোমার রবকে। সাহাবী বলতো, আমার রব আল্লাহ। আমার দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। আমার নবীউকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে শিক্ষা দিত। আমার ভাইরা, জানি না কার কোন সময় মালাকুল মউত চলে আসে। এখানে অনেক ভাইরা আছেন, আমি সকলকে আহ্বান করব, আমার ভাইরা, আমি যে আলোচনা করেছি এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিব, আমরা আমাদের নবীকে অনুসরণ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন যে তোমরা আল্লাহর কিতাব আর আমি রাসূলের সুন্নাহ তোমরা জারি রাখো, ধরে রাখো, তোমরা দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে পথভ্রষ্ট হবে না। আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা পথভ্রষ্ট হবে না। মৃত্যুর সময় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাকে আপনাকে কালিমা নসিব করাবেন। জোরে কথা বলেন ঠিক কিনা? একজন ছাত্র যদি লেখাপড়া না করে যদি পরীক্ষার ফলে যায়, প্রশ্ন তার হাতে দিলে এই প্রশ্ন সে অন্ধ দেখবে, এই প্রশ্ন সে বুঝবে না। আর যদি ওই ছাত্র লেখাপড়া করে যায়, ওই ছাত্র যখন প্রশ্ন ধরবে, প্রশ্ন ধরার সাথে সাথে প্রশ্নের উত্তর তার চোখে ভাসবে যে আমি এই পড়াটাই পড়ে আসছি, তখন সে সহজে লিখতে পারবে। এই জন্য আমি সকলকে আহ্বান করতে চাই, আসুন আমরা দুনিয়ার জমিন থেকে ঈমান এবং আমল এবং আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছে এই বিধিবিধানগুলো সঠিকভাবে যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার মাদ্রাসার মাহফিল 10 জানুয়ারি 4 জন হাফেজ বার হবে। সেখানে প্রধান বক্তা হলো আবুল বাশার হেলালি সাহেব। আমি আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যাই। আমাদের মাদ্রাসার মাহফিলটা আমরা আলাদা দিয়েছি, আপনারা সকলে সেই মাহফিলে যাবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, আমি যেখানে যাই